রেজা, ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র যে জড়িয়ে গেল, এই কারণে বিশ্বজুড়ে বিশেষ করে মধ্যপ্রাচ্যে কি প্রভাব পড়লেও কি ধরনের প্রভাব পড়তে পারে? সোহার, প্রভাবটা আসলে পড়বে এবং সেটি প্রভাবটা ইতিমধ্যে পড়া শুরু করেছে। আপনি জানেন, আমি একটু বিস্তারিত যদি ছোট করে বলতে চাই, সেটি হচ্ছে যে এই সংকটের শুরুটা কিন্তু শক্তিমত্তা প্রদর্শন কিংবা শক্তিমত্তাকে জানান দেয়া, বিশেষ করে ইরান ইসরায়েল তাদের শক্তিমত্তাকে, বিশেষ করে পারমাণবিক শক্তিমত্তা, সামরিক শক্তিমত্তা, সেইটিকে জানান দিতেই কিন্তু বেশ কিছুদিন ধরেই আমরা জানছিলাম যে যুদ্ধের বিভিন্ন কার্যক্রম তাদের মধ্যে চলছে এবং সেখানে অবশেষে যুক্তরাষ্ট্রের সমর্থন, সেটিকে একভাবে ইরানকে যখন সমর্থন করেছে যুক্তরাষ্ট্র, সেটি আসলে মধ্যপ্রাচ্যে আলাদা ধরনের একটি প্রভাব পড়বে এবং প্রভাবগুলো ঠিক কী কী জায়গায় পড়ছে সেটি মূলত আর্থসামাজিক প্রেক্ষাপট, সামাজিক নিরাপত্তা কিংবা সেখানে যে স্থানীয় অধিবাসীদের যে সাধারণ জীবনযাপন, বিশেষ করে দুই অঞ্চলেই, সেটিও কিন্তু আসলে প্রভাবিত হবে এবং সেই আর্থসামাজিক প্রেক্ষাপটে শুধুমাত্র ইরান ইসরায়েলের মধ্যেই পড়বে সেটি কিন্তু না, পুরো মধ্যপ্রাচ্য জুড়েই কিন্তু এর প্রভাব পড়বে। আপনি জানেন ইসরায়েল ইতিমধ্যে কিন্তু হুঁশিয়ারি দিয়েছে যে তাদের যে মার্কিনীদের 40,000 মধ্যপ্রাচ্য জুড়ে 40,000 যে মার্কিনী সেনা রয়েছে এবং 19টি ঘাঁটি রয়েছে, সেটিকেও তারা এখন তাদের যে যুদ্ধাংশী যে মনোভাব সেটির আওতায় এনেছে, ফলে সেখানেও যে কোনো ধরনের হামলা চালাতে পারে ইসরায়েলের পক্ষ থেকে। ইরানের যে অবস্থান, ইরানের যে অবস্থান সেটি তারা আসলে বারংবার জানাচ্ছিল এবং ইসরায়েল ব্যাপারটিকে সমর্থন করেছে। তবে এখানে একটু বলে রাখা ভালো, সেটি আন্তর্জাতিকভাবে কিভাবে আরও ছড়িয়ে পড়তে পারে। আপনি এখানে আসলে বিশেষ করে যে যুক্তরাষ্ট্রের অন্যতম পরাশক্তি কিংবা প্রতিদ্বন্দ্বী বলা হয় যাদেরকে, রাশিয়া কিংবা চীন, তাদের অবস্থানটা কি হবে ইরান ইসরায়েলের যে এই যুদ্ধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে অবস্থান নেয়া, সেটির ক্ষেত্রে এখন যদি রাশিয়া বিশেষ করে তারা যদি ইসরায়েলের বিপক্ষে গিয়ে ইরানের পক্ষে আসে, তাহলে কিন্তু সেখানে সেই যুদ্ধ যে পরিস্থিতি সেটি আসলে ক্রমান্বয়ে কিন্তু বাড়তে পারে এবং সেটি যদি ক্রমান্বয়ে বাড়ে, সেই পরিস্থিতি আসলে পুরো বিশ্বের জন্যই আসলে নেতিবাচকভাবে রূপ নিবে এবং সেই কথাটাই কিন্তু আমরা বলছিলাম। এবং সেখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা যাদের, জাতিসংঘ, তাদের অবস্থান কি হবে এবং ইতিমধ্যে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক করবার জন্য আহ্বান জানানো হয়েছে ইরানের পক্ষ থেকে এবং তার পরবর্তীতে কি সিদ্ধান্ত আসে সেটি কিন্তু এখন সবচাইতে দেখার বিষয় যে সেটি সমঝোতা আসলে হয় কিনা। যদি সমঝোতা হয়, পুরো বিশ্বের জন্য কিন্তু সেটি ইতিবাচক আকারে আসবে। সোহার।